খালেদ মাহমুদ সুজনের আন্ডারে প্র্যাকটিস করেছিলেন কিংবা এখন করেন, তার আন্ডারে প্র্যাকটিস করা কতটা আসলে সৌভাগ্যের, ভালো লাগে কতটা? না, এটা অনেক ভালো লাগা কাজ করে, যেহেতু সুজন স্যারের সাথে একটা ভালো সম্পর্ক আছে। তিনি সম্পর্কে আমাকে ছোট ভাইয়ের মতনই দেখেন। উনি আমাকে আদর করে বা ভালোবেসে একটা নাম দিয়েছেন, সেই নামটা হলো ব্ল্যাক ডায়মন্ড, মেড ইন চায়না, সরি, মেড ইন ব্ল্যাক ডায়মন্ড আর কি। তো যাই হোক, এটা ভালো লাগে যে ওনার মতো একজন ব্যক্তি আমাকে একটা নাম দিছে, এটা আমার জন্য অনেক ভালো লাগা কাজ করে আর কি। ক্রিকেটের মক্কা বাংলাদেশের বলা হয় মিরপুর হোম অফ ক্রিকেটের, সেখানে বসে ইন্টারভিউ দিচ্ছেন, হোয়াট ডু ইউ ফিল? হ্যাঁ, ভালো লাগছে। স্বপ্ন দেখেন কেনা যে এই মাঠে একদিন খেলবেন, সবাই আসিফ আসিফ বলে চিৎকার দিবে? হ্যাঁ, অবশ্যই আমার স্বপ্ন আছে একটা ম্যাচ হলেও জাতীয় দলে হয়ে খেলার। আমি এটা সবসময় বলি যে একটা ম্যাচ হলেও ওই আন্তর্জাতিক ক্রিকেট খেলতে চাই, বাংলাদেশের হয়ে খেলতে চাই আর কি। আচ্ছা ভাই, আসলে রাজশাহীতে প্র্যাকটিস করেন, তো আসলে রাজশাহীর প্র্যাকটিসের ফ্যাসিলিটি কেমন? রাজশাহীর প্র্যাকটিসের ফ্যাসিলিটি আলহামদুলিল্লাহ অনেক ভালো। আর বাংলা ট্র্যাকের কথা তো বলাই যাবে না, ওটা অনেক ভালো একাডেমি। ওই একাডেমিতে যেহেতু সুজন স্যার দায়িত্বে আছে, অনেক অনেক ছাত্র এখানে খেলে। প্রতি বছর এই একাডেমি থেকে মনে করেন 80 জন 100 জন ঢাকার লিগে বিভিন্ন লিগে খেলছে, বড় বড় জায়গায় খেলছে। এখান থেকে 2-4 জন জাতীয় পর্যায়ে খেলছে। তো এই হৃদয় ভাই, তানজিম তামিম, নিয়াদুজ্জামান ভাই, অনেক প্লেয়ার আছে। নিয়াদুজ্জামান ভাই বিপিএল খেলছে 3-4 বছর ধরে। তো এরকম অসংখ্য প্লেয়ার আছে, ফার্স্ট ডিভিশন খেলছে, সেকেন্ড ডিভিশন খেলছেই। অনেকে খেলতেছে বলছেন বিপিএল, আপনি খেলতে চান কিনা? হ্যাঁ, খেলার তো ইচ্ছা আছে, দেখা যাক কি হয়, চেষ্টা করব খেলার জন্যই। 5 বছর পর আপনাকে কোথায় দেখতে চান? 5 বছর পরে ইনশাল্লাহ জাতীয় দলে, ন্যাশনাল টিমে। আসিফ ভাই, ক্রিকেট নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? ভবিষ্যৎ পরিকল্পনা বলতে দেশের সর্বোচ্চ